আগামী রমজানের আগেই নির্বাচন আয়োজন জনগণের দাবি ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বিএনপি মধ্যপন্থী রাজনৈতিক দল, যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদের সহ সম্মানাদের নিয়েই ভোটে যাবে বলেও জানান তিনি। বর্তমান সরকারের বছরপূর্তি, নির্বাচন ও সংস্কার সহ সমসাময়িক বিষয় নিয়ে গুলশানে বিএনপির নীতি নির্ধারক সালাউদ্দিন আহমেদ তার বাসায় কথা বলেন সাংবাদিকদের সাথে। অনানুষ্ঠানিক আলোচনায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সহ সবকিছুর বিস্তারিত বিশদ তুলে ধরেন তিনি। আগামী বছরের ফেব্রুয়ারি ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ইসিতে চিঠিও পাঠিয়েছে সরকার। Not exactly. জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক দলের মতামতকে প্রাধান্য দিয়ে ফেব্রুয়ারিতে ভোটের আয়োজনের কার্যক্রম শুরু এ সরকারের অন্যতম ইতিবাচক কাজ বলে মন্তব্য বিএনপির এই সিনিয়র নেতার। নির্বাচন কমিশনকে যে চিঠি পাঠিয়েছে, এই চিঠিটা হলো গত এক বছরের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নির্বাচন কমিশন অফিসিয়ালি এই চিঠি পাওয়ার জন্যই এতদিন অপেক্ষা করছিল। সারা জাতি অপেক্ষা করছিল, আমরা অপেক্ষা করছিলাম। বিএনপির রাজনৈতিক জোট করছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন, সমমনা সব দলকে নিয়ে বিএনপি ভোটে যাবে। আমরা মধ্যপন্থীতে বিশ্বাস করি। আমরা একটা গণমানুষের দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে করি এবং সেই হিসাবে আমরা সকল মানুষের সাথে, সকল রাজনৈতিক দলের সাথে আমরা আলাপ আলোচনা করতে চাই এবং এই দেশের রাজনীতিতে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান আমরা সৃষ্টি করতে চাই। গত এক বছর অন্তর্বর্তী সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে গিয়ে বিএনপির এ নীতি নির্ধারক বলেন, এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক, সব পূরণ করতে পারেনি। সরকারের কাছে আমরা আরও বেশি কিছু আশা করেছিলাম, এই জাতি আরও অনেক বেশি আশা করেছে। মফ কালচারের সৃষ্টি হয়েছে, ডেমোক্রেসির পরিবর্তে মবোক্রেসির একটা টেন্ডেন্সি দেখা গিয়েছে। এত সব কিছু বাধা বিপত্তি অতিক্রম করে যে পর্যায়ে তারা এখন উন্নীত হয়েছে, সেটা আমি বলবো তাদের পক্ষে এর বেশি অর্জন করা হয়তো সম্ভব ছিল না। আর নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের পাশাপাশি জনগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই নির্বাচন নিউট্রাল নির্বাচন। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।